আমার নবীর যুগে ঈদে মিলাদুন নবী ছিল কি ছিল না? যদি প্রশ্ন এটা করেন তো আপনার সাথে আমার কথা হবে বেদাতের উপর। কিসের উপর? বেদাতের উপর। যদি মিলাদুন নবীর প্রশ্ন হয় আপনার সাথে আমার কথা হবে মিলাদুন নবীর উপর। কিভাবে কথা বলবেন? কোরআন, হাদিস এবং আইম্মায়ে কেরাম। আমি বলছি জায়েজ, আপনি বলছেন না জায়েজ। আপনি কোরআন থেকে, হাদিস থেকে, উলামায়ে উম্মতের অভিমত থেকে আপনি আপনার বক্তব্য দেন। আপনি আপনার বক্তব্য দেন। আর আমি যদি জায়েজ মনে করি, আমি কোরআন, সুন্নাহ, আইম্মায়ে কেরামের অভিমত থেকে আমি দলিল দেব। এটা হচ্ছে মিলাদুন নবী। কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন এটা নবীর যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তখন আপনার সাথে আমার কথাবার্তা, আলোচনা মিলাদুন নবীর উপর হবে না। তখন কিসের উপর হবে? বেদাতের উপর। তখন আমি বলবো বেদাত কাকে বলে। আসেন আমরা কথা বলি। শরীয়তের দৃষ্টিতে বেদাত, কোরআনের আলোকে বেদাত, হাদিসের আলোকে বেদাত, আইম্মায়ে কেরামের আলোকে বেদাত। এই হচ্ছে অবস্থা। আপনি দুই তিনটা জিনিস একসাথে করে দিবেন, দুই তিনটা জিনিস একসাথে করে দিবেন। আচ্ছা, এখন ঘটনা কেন ঘটেছে? কুল কায়নাতের মধ্যে ঈদে মিলাদুন নবী পালিত হচ্ছে। আপনি যদি মনে করেন আপনার অবস্থান ভালো, কিতাব লিখে দেন। কি লিখে দেন? কিতাব দেখেন, আপনি বই লিখেন, আর্টিকেল লেখেন। আইম্মায়ে কেরামের আলোকে যুগের কোন ইমাম ঈদে মিলাদুন নবীকে জায়েজ বলে না, এটার উপর কিতাব লিখেন। এটা শাইখুল ইসলাম, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহেরুল কাদরী 1200 পেজের ঈদে মিলাদুন নবী। কয় পেজ? 1200 পেজে। এই কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতির কিতাবের টেক্সটও আছে। জালালউদ্দিন সুয়ুতি এটা কি জিনিস? এটা যুগের মধ্যে আমার নবীর উম্মতের মধ্যে যদি আপনি 1300, 1400, 1500 বছরের মধ্যে 50-100 জন আলেমকে একসাথে করেন, জালালউদ্দিন সুয়ুতি will be one of them. Such an astounding, stupendous, amazing and such a renowned scholar of the Ummah Muslimah. আপনি such an scholar, আপনি তাকে আন্ডারস্টিমেট করুন। আচ্ছা, উনি বা মিশরের মানুষ, আপনি চিন্তাছেন না? শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, কুল কায়নাতের মুহাদ্দিসদের ইমাম। আপনি আগে তার লগে ফাইট করেন। তার সাথে ফাইট করেন, তার সাথে বুঝা আসে না? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, এশিয়া মহাদেশের মধ্যে গত 1500 বছরে যতজন আলেম উঠেছে তার মধ্যে যদি 10 জনকে বেছে নেন, শাহ ওয়ালিউল্লাহ will be one of them. শাইখুল ইসলাম বলা হতো, এত বড় আলেম। উনি বলছেন হেরেম শরীফের ঈদে মিলাদুন নবীর মজলিসে আমি নিজে উপস্থিত ছিলাম। আমি দেখলাম একটা নূর পুরা মাহফিলকে ঘিরে ফেলেছে। আপনি বলেন যে এটা না, হাদিসের রাসূলের ব্যাখ্যা আইম্মায়ে কেরাম এটা করে নাই, শাহ ওয়ালিউল্লাহ এটা বলে নাই, শাহ আব্দুল হক এটা বলে নাই, হাজী আমদাদুল্লাহ বলে নাই, আশরাফ আলী তানভী বলে নাই, শাহ আবু শামা বলে নাই, ইবনে হাজার আসকালানী বলে নাই, ইমাম সাহাবী বলে নাই, জালালউদ্দিন সুয়ুতি বলে নাই। আপনি বলে দেন। আমরা আজকের পর থেকে ইনশাআল্লাহ কোরআনের আলোকে, হাদিসের আলোকে, আইম্মায়ে কেরামের আলোকে, অতঃপর বেদাত, কোরআনের আলোকে, হাদিসের আলোকে, আইম্মায়ে কেরামের আলোকে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভরপুর তৌফিক দান করেন। আমি আপনাদেরকে বলছি এবং সবাইকে বলছি, আপনি আগে সিদ্ধান্ত নেন কথা কিসের উপর হবে। মিলাদুন নবীর উপর আপনি বক্তব্য দেন, আপনি লিখেন, আপনি ধারাবাহিকভাবে কোরআনের আলোকে, হাদিসের আলোকে, আইম্মায়ে কেরামের অভিমতের আলোকে বলেন। কিন্তু আপনি যদি বলেন নবীর যুগে ছিল না, তাহলে এটা বেদাতের দিকে চলে যাবে। তখন আপনি বেদাত নিয়ে কথা বলেন। আমি হুজুরদেরকে, আলেমদেরকে বলবো, বিশেষ করে যারা শুনবেন, এটা আপনাদের অবস্থান ক্লিয়ার করে, আপনার অবস্থান ক্লিয়ার করে, জায়গা ক্লিয়ার করে দেন। আমি আপনার সাথে কথা বলবো এই উসুলের ভিত্তিতে, এই মূলনীতির ভিত্তিতে। যাই হোক, আমার নবী উহুদ পাহাড়ের মধ্যে মারেফত আছে কি নাই চিনছেন তো আমার নবীকে? আচ্ছা, খেজুর গাছের শুষ্ক ডাল আছে না, বা শুষ্ক ডাল যেটার উপর হেলান দিয়ে আমার নবী তকরির করতেন জুমা, এটাকে সরিয়ে কোণার মধ্যে দেওয়া হয়েছে। এটা কাঁদে নাই? এটা কাঁদছে তো কিসের মতো? বাচ্চার মতো, বাচ্চা উঠের মতো কাঁদছে। অন্য রাবায়েতের মধ্যে বাচ্চার মতো। আমার নবী কুলে তুলে শান্ত করেছে, যেভাবে মা তার শিশুকে শান্ত করে। আপনি কোন নবীর শানে কথা বলতেছেন? এটা আমার নবীর শানে মাহবুবিয়্যত। আপনি আমার নবী আল্লাহর বান্দা, এটা সবাই জানে, এটা আমিও জানি, আপনিও জানেন, কুল কায়নাত জানে। কিন্তু আমার নবী, আমার নবীর প্রতি আল্লাহর যে মাহবুবিয়ত, আমার নবী যে আল্লাহর হাবিব, সেই হাবিবকে আমার আল্লাহ গুরুত্ব কতটুকু দিয়েছেন একবার চিন্তা করবেন না? একবার দেখবেন না? আমার আল্লাহ বলছেন আমি গোপন ছিলাম, আমি চেয়েছি, আমার খুব পছন্দ মহব্বত হয়েছে, সৃষ্টি আমাকে চিনুক, আমাকে জানুক, আমাকে মহব্বত করুক। এটা মাথায় রেখে আমি ফাখালাকতুল খালক, আমি সৃষ্টি শুরু করলাম। আল্লাহ সৃষ্টির শুরু কাকে দিয়ে করলেন? শুরুটা কাকে দিয়ে হলো? পুরা রেওয়ায়ত, আমি আজকে ছিল সাবজেক্টটা, পুরা রেওয়ায়ত যদি একসাথে করেন, আমরা নির্দ্বিধায় জানতে পারি যে আল্লাহ যখন চেয়েছেন, মহব্বত করেছেন সৃষ্টি করা, সর্বপ্রথম আল্লাহ আমার নবীর নূর সৃষ্টি করেছেন। কেন? যেন আল্লাহকে চিনেন, আল্লাহর প্রতি মহব্বত করেন।